হাই গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি এই যে বাড়িতে। আজকে বাইরে পূজা হবে, মানে সংক্রান্তির আগের দিন আমাদের পৌষ মাসে যে পূজাটা হয় বাইরে। এই জন্য আমি সকালে 9টার দিকে মানে লাতাটা দিয়ে দিচ্ছি। লাতাটা দিয়ে তাড়াতাড়ি লাতা দিয়ে দিলে শুকোলে তো পুজো হবে, ছবি টবি আঁকতে হবে। এর জন্য শুকোলে ভালো হয় আর ভালো ফুটবেও শুধু। আর এখন আমি ষাঁড়টা বানাচ্ছি। এই যে পুজো হলে ষাঁড় বানাতে হয় না, সেটা বানিয়ে নিচ্ছি। আগে তো মা থাকতো, মা বানাতো, কিন্তু এখন আর মা যেহেতু নেই, সেই কাজটা আমাকেই করতে হচ্ছে। আজকে মায়ের কথাও প্রচুর মনে পড়েছে। কি আর করবো, তবু তো করতে তো হবেই। তারপরে এখন বিকালবেলা এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ছবি আঁকার জন্য। এই জন্য খড়ি দিয়ে একটা গাছ করে নিচ্ছি, যাতে গোলটা ভালো হয় আর কি। গোলটা ভালো হলে দেখতেও সুন্দর লাগে। তো এই যে খড়ি দিয়ে গাছ টানা হয়ে গেছে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে খড়ি দিয়ে গাছ টানা হয়ে গেছে। তারপরে এবার চালের বাটা দিয়ে ছবিটা এঁকে নেব হালকা হালকা করে। চালের বাটা দিয়ে এঁকে নিচ্ছে। চালের বাটা তো আমাদের নিয়ম আছে, চালের বাটা দেওয়া হয়, চুন দিলে হবে না। কাঁথে দেওয়া হয় চুন, কিন্তু এখানে তো দেওয়া যাবে না, চালের বাটাই দিতে হবে। আর সিম্পল ডিজাইন করছি, কারণ আমার হাতে এতটা সময় নেই। তাও যখন করেছিলাম 3টা বেজে গেছিলো। একাকি সব কিছু করতে হবে। সঙ্গে ভাই বাড়িতে আছে, ও ভাই বাড়ি তো করবেই। বাপিও অনেকটা করেছে। তারা কি ছেলে মানুষ, তারা কি করতে পারবে? এখন আমি যেখানে লক্ষ্মী ঠাকুর বসবেন ওখানেই ছবিটা এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে আরও কয়েকটা জিনিস আঁকতে বাকি আছে, আঁকবো। সবগুলো এঁকে তারপরে আর পুজোর সব কিছু রেডি করব। তার ফাঁকে আমি ছবি এঁকে আমার কাকিমার বাড়িতে একটু গেছিলাম ষাঁড়টা বানিয়ে দিতে। কাকিমার বাড়িতে গিয়ে বানিয়ে দিয়ে এসেছি। তো এই লক্ষ্মী পুজোতে যে ওমটা কেমন হয়েছে কে জানে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আঁকাটা। এই যে আঁকা শেষ করে নিয়ে এসেছি, বেশি কিছু আঁকি নেই। যাই হোক, একটু যা নিয়ম আছে তাই একটু একটু আঁকিয়ে দিচ্ছি। আর সাদা হয়ে ফুটবে, ওটা আর একটু দিলে আরও ভালো লাগবে। এখন একটু কম কম ফুটেছে, তাই যে আঁকা করছি, আর একটু বাকি আছে। তারপরে ভাবি ধানের গাছ, যে মানে ধান ওঠার সময় যে ধান গাছ উঠেছিল সেটা দিয়ে দেবেন, আর ওই দিয়ে দেবেন লাঠি টাঠি সব কিছু, আমসার পাতা সব কিছু ভাবিই দিয়ে দেবেন। আমি এতটা কিছু দিতে পারবো না। এই ষাঁড়টা বানিয়েছিলাম তখন, আর পুরোটা দেখানো হয়নি। তো এখন তার চক্ষুটা দিয়ে দিচ্ছি। আর ষাঁড়টা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে। যে তো আমার পুরো আঁকাটা কমপ্লিট। এবার আমি পুজোর কাজে যাব। পুজোর যা জিনিস কিছু আছে গোছাবো। সিম্পলভাবে এঁকেছি যাতে তাড়াতাড়ি হয়, আর কিছু না। এখন সন্ধ্যা হয়ে গেছে। বাপি নতুন একটা ওই যে আনা হয়েছে লক্ষ্মী কুটনি, বাপি ঠাকুরটা বের করে নিয়ে আসেন। সন্ধ্যার সময় তো ঠাকুর বের করতে হয়, ঠাকুরকে
বসিয়ে দিচ্ছেন। ঠাকুর বসিয়ে দিলেন। এবার আমি সন্ধ্যা দিয়ে দেবো, একটু সন্ধ্যা দিয়ে তারপরে ফল টল কাটবো। ফল টল কাটার জন্য রেডি হয়েছি, ফল কাটতে চলে এসেছি। ফল কেটে একদিকে ফল কাটছি আর এইদিকে সব মানে পায়েসটাও রান্না করছি। পায়েসটাই দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর যা কিছু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুধ টুধ চেনে টেনে, আর সবাই তো জানে পায়েসে কীরকম রান্না হয়। এই তো এখন ভাবি ওই সার ধরছি, মানে যে শ্রীগাল ডাকলে যে এটা সার ধরা হয় সেটাই। এখন পায়েস হয়ে গেছে আমাদের, ঠাকুরের জন্য একটু বের করবো আমি। ঠাকুরের জন্য বের করে তারপরে আমরা পুজো করবো। ভাবিকেই বলেছিলাম পুজোটা করতে, কিন্তু বয়স্ক মানুষ বসে পূজা করতে পারবে না, তাই আমি পুজোটা করে নেব এখন। এই যে পুজো করা কমপ্লিট। আর হচ্ছে ওই যে ষাঁড়কে পুজো করা হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।